don't know why. Fills me up inside, takes me to a place that's right. I love this feeling. I love this feeling. I love this feeling. I love this feeling. Please don't let it go. নতুন কমিক বই বের হয়েছে, তুমি আমার জন্য কখন আনবে? আপু এখনো আসেনি এখানে, কিন্তু সে তোমাকে দেয়া গতকালের মেসেজ দেখে আমার ফোন নিয়ে নেবে বলে হুমকি দিয়েছে। আমাকে একটা ব্যাকআপ ফোন কিনে দিলে কেমন হয় ভাইয়া? এই পুরনো ফোন আর ইউজ করতে পারছি না। আপু যদি আমার ফোন নিয়ে নেয় তখন কি করব? তোমার সাথে আর কন্ট্যাক্ট করতে পারবো না। তুমি রেমনের সাথে আবার কথা বলছো? শুধু চাই তুমি আর রেমন ভাইয়া দুজনে এক হয়ে যাও। এখনই যা সব করে বেড়াচ্ছ, বড় হলে না জানি কি করবে। কি করেছে আপু? রেমনের নাম্বার ডিলিট করে দিচ্ছি। এখন কার সাথে কথা বলবে? শেষ। নতুন কমিক, এই নাও, হোমওয়ার্ক করো। তুমি যত ইচ্ছা ডিলিট করো, খাতায় লিখে রেখেছি। এত সকালে কে? রেমন, মর্নিং। এখানে কি করছো? ফুল দিতে এসেছি। ফুল কোথায়? কিসের বীজ লাগাচ্ছ? ফুল ফুটলেই দেখবে। কিন্তু এখানে অনেক ফুল গাছ আছে। এটা অন্যরকম, এটা আমাদের বন্ধুত্বের প্রতীক, এটা স্পেশাল। এসবের প্রয়োজন ছিল না। রোয়েনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কিছুতেই স্বস্তি পাবো না। তাই বলে আমাদের বন্ধুত্ব মিথ্যা হয়ে যাবে না। ইলিনের মৃত্যুর পর জানি না রোয়েন এখন কোথায় আছে। ওকে আটকাবো কিভাবে? কি যে করি কিছুই বুঝতে পারছি না। আবার উদাসীন। হ্যাঁ, রিমন ভাইয়াকে জানাতে হবে। হ্যালো। হ্যালো ভাইয়া, আপুর অবস্থা খুব খারাপ, এখনো তোমাকে নিয়ে ভাবে। কিছু একটা করো। আসলে আমি জানি না ওর সাথে কি ভুল করেছি। ফেমিনা আমাকে বলে দিয়েছে আমার কাজকর্ম ওকে প্রেসারে ফেলে। হ্যাঁ, মেয়েরা আসলেই খুব অদ্ভুত ধরনের হয় রেমন ভাইয়া। তুমিও কিন্তু একজন মেয়ে। আমি ছোট, আমি আলাদা। এখন কি করবে?
তা তো আমি জানি না। ও বলল টাইম লাগবে। টাইম দেওয়া যাবে না ভাইয়া, ও তোমাকে এখনো ভালোবাসে, একটা ওয়ে বের করতে হবে। এখনো ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে, এতে অবাক হওয়ার কি আছে ভাইয়া? নিজের উপর ফুল কনফিডেন্স রাখো। আচ্ছা, দেখা করার ব্যবস্থা করলে কেমন হয় ভাইয়া? অথবা আমরা তাকে যে কোনো একটা ক্রাইসিসে ফেলতে পারি। হ্যাঁ, তুমি এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছো, কিন্তু কিভাবে ক্রাইসিসে ফেলতে পারি? এটা সিক্রেট, তোমার সব ফ্রেন্ডসদেরকে ডাকো, তারপর প্ল্যানটা বলছি। ওকে। কাল আপুকে কাজে যেতে হবে, কি করা যায়? হ্যালো জিয়ান, রেমন, কি খবর? কালকের প্ল্যান কি? হল ইফেক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করব। সারাদিন বাসায় থেকো না, চলো বাইরে যাই। ইশিয়াকেও তুমি আসতে বলো জিয়ান। কিন্তু কেন? একটা ক্রাইসিস তৈরি করতে হবে। এই পৃথিবীতে ভালোবাসা আবার কি জেনিন? হাত সরাও। কি সমস্যা? তোমাকে শুধুমাত্র কিচেনটা ক্লিন করতে বলেছি, এটা নিয়ে সারাদিন কথা শোনাচ্ছ। কি হয়েছে লিও, বলো। নাকি বলবে না? না বললে আমি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে আর ভালোবাসো না জেনিন। আমি কত কষ্ট করে পুরো কিচেন ক্লিন করেছি জেনিন, অথচ আমার কোনো পুরস্কার নেই। এটা তোমার দায়িত্ব, নালিও পুরস্কার কেন পাবে? কি বলছো? আমি কোনো পুরস্কার আশা করতে পারি না? তোমার মনে হয় আমি কোনো পুরস্কার ডিজার্ভ করি না জেনিন? মানে কি এসব? তুমি কি পুরস্কার চাও লিও? সাধ্য থাকলে দেওয়ার চেষ্টা করব। অন্তত আমাকে একটু জড়িয়ে ধরো, না হলে আজকে রাতে আর ঘুম হবে না। কি ভাবলে জেনিন? ঠিক আছে, জড়িয়ে ধরছি। এ কি, আমার মতো একটা বাচ্চার সামনে তোমরা দুজন কি করছো? লজ্জাও করছে না? তুমি এখানে কেন? হোমওয়ার্ক করেছো? হ্যাঁ। তাহলে এখনো পড়তে বসনি কেন? একটা বিষয় ডিসকাস করব। কি বলবে বলো। কাল একদিন ছুটি পেতে পারি? একদিন ছুটি? তোমার ছুটি লাগবে কেন? কারণ আমার খুব জরুরি একটা কাজ আছে মা, তাই বলেছি। আচ্ছা ফেমিনা, এই বয়সে পড়াশোনার চেয়েও জরুরি কি কাজ আছে তোমার, জানতে পারি? আপুর ব্যাপারে মা। আপু, তোমার খুব বেশি মন খারাপ থাকলে ঝাড়ু দিতে হবে না, আমি তোমাকে হেল্প করছি। আমার মন খারাপ না। রেমনের সাথে ঝামেলা শেষ হয়নি ফেমিনা? নিজেকে ব্যস্ত রেখে ভালো থাকতে পারছো? আসলে এভাবে কিছুই হবে না। হ্যাঁ ফেমিনা, আমার খারাপ লাগছে না, আমি সামলে নিয়েছি। আমাকে নিয়ে তোমরা টেনশন করো না। বোকা মেয়ে একটা। আমরা এসব ঠিকই বুঝি। তুমি আসলে জোর করে হাসছো ফেমিনা। সত্যি কথা বলতে, ভরসা করার মতো কাউকে পেলে সবচেয়ে ম্যাচুর মানুষটাও বাচ্চাদের মতো হয়ে যায়। ফেমিনা, তোমার আচরণে এটা বুঝতে পারছি।
এটা তোমারও বাড়ি, তুমিও এ বাড়িরই মেয়ে। তুমি সবসময় এই কথাটা মনে রাখবে ফেমিনা। আমার এতটা খারাপ লাগেনি, সত্যি বলছি। কিন্তু এখন তোমাদের কথা শুনে নিজেরই মনে হচ্ছে আমার মন খারাপ। বোকামি, একটু কাঁদো। এই পৃথিবীতে ভালোবাসা আবার কি? তুমি সিচুয়েশন বোঝো না, সেন্টিমেন্টাল হওয়া বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকের আবহাওয়া একটু খারাপ, আজ তোমার ছুটি, তোমরা দুজন হেঁটে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পেইড ছুটি ফেমিনা। ও দারুণ, হ্যাঁ বলো। থ্যাংক ইউ। চোর পুলিশ খেলা আমাদের এখানে হাঁটার কথা ছিল। হ্যাঁ, মন খারাপ থাকলে যে কোনো খেলা খেললে মন ভালো হয়ে যায়। ঠিক কথা। শুনেছি এই খেলাটা নাকি খুবই অন্যরকম। এই খেলায় যদি যেত তাহলে খুব রহস্যময় একটা নাম্বার পাবে। সেখানে তুমি যদি কল করো তাহলে তোমার করা সকল প্রশ্নের সঠিক উত্তর তুমি পেয়ে যাবে আপু। অনেকের কাছেই শুনেছি দোকানদার মিস্টার কিয়াং এভাবেই লটারি জিতেছে। দারুণ না? এসব কুসংস্কার, এটা 2012। আপু একবার চেষ্টা করেই দেখো না। আমার একটাই প্রশ্ন, আমার আর রেমনের ফিউচার কি? হ্যালো, আমরা খেলবো। আপনারা দুইজন? আমরা অনেক শক্তিশালী, সব শেষ করব। টাটা টাটা টাটা। আপনারা তো দুইজন আছেন, কিন্তু দুইজনে তো টিম হবে না। তাহলে পরের টিমের সাথে আপনাদের ম্যাচ করে দেই, এটা কেমন হয় বলুন? ওকে, ধন্যবাদ। ওকে। ওই যে এসেছে। রেমন ভাইয়া। আউ, কি হলো? পায়ে মোচড় খেয়েছি। আস্তে বসো। হাই হিলে এটা খেলতে পারবে না, দেখি কি করা যায়। হ্যাঁ, এই যে আমি ফ্ল্যাট জুতো এনেছি। একটুও দেরি হলো না রেমন আর ঋষিয়ার একসাথে হতে। কি খারাপ। ফেমিনা, তুমি এখানে আমাদের সাথে টিম করবে? হ্যাঁ অবশ্যই। না থ্যাঙ্কস। ও আসলে তোমাকে কি বললো? বললো ওকে ফলো করতে, ও ব্যাকআপ দিবে। ওদেরকে তুমি আসতে বলেছো? না, চলো টিমে যাই, চলো। এখানে আপনারা সর্বমোট 5 জন প্লেয়ার আছেন। আমি এক টিমে জয়েন করব। চলো 3-on-3 গেম খেলি। আমি খেলবো না। যেহেতু চলেই এসেছি, জাস্ট একটা গেম খেলি, জাস্ট একটা গেম। আপনারা সবাই রেডি তো? হ্যাঁ আমরা রেডি। আপনারা আগে নিন। আচ্ছা, আপনি আগে নিন। কি? মেয়েটা খুব সুন্দর। আমি টিম ব্লু, তুমি টিম রেড। রেমন ভাইয়াও রেড। আমিও রেড। রেমন, আমি তখন পায়ে ব্যথা পেয়েছিলাম, তুমি আমাকে প্রোটেক্ট করবে। আমি আর ফেমিনা দুজনই এখানে মেয়ে। আমার কারোর হেল্পই লাগবে না। আমি প্রোটেক্ট করব। সামনে যাচ্ছি। পেছনে থাকো।
আমি ভালো শুটার, আমি কেন তোমার পেছনে থাকবো? হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। ফেমিনাকে সামনে দাও, আমরা ওকে ফলো করব। খারাপ শুটারদের সবার সামনে থাকা উচিত। কভার মি, আমি সামলাচ্ছি। তুমি বললে আমাকে প্রোটেক্ট করবে, আর এখন আমাকেই সামনে পাঠাচ্ছ। পায়ে এখনো ব্যথা করছে, আমি বরং দাঁড়িয়ে তোমাদের খেলা দেখি। ইশিয়া, আমরা দুজনে কিভাবে জিতবো? বিশ্বাস রাখো, আমরা জিতবো। চলো। এই গেম খেলতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ফেমিনা, 2 o'clock, কভার করো। রেমন, তুমি শুট করেছো? হ্যাঁ, তুমি শুট করতে পারলে রেবন ভাইয়া। ভুলে করে ফেলেছি। ফেমিনা, রেমন, শুট করো। রেমন, এটা কি ছিল? তোমাকে বাঁচাতে করেছি। ওটা ভয়ানক শট ছিল। কিছুই ছিল না। চলো ওঠো এখন। তুমি বলেছিলে আমরা দূরত্ব রাখবো। আমাকে এখন ছাড়বে? সরি। জিতে গেছি। ওরা জিতেছে? এই শুটিং গেম অতটাও কঠিন না। আমরা আসলে আমাদের টিম ওয়ার্কের জন্য জিততে পেরেছি, তাই প্রাইজ 3 ভাগ করব। শুধু মজা করার জন্য খেলেছি আমি, আমার লাগবে না। আর তোমাকে মজা দেখাচ্ছি। চলো। আপু শোনো, তুমি এটা নাও। আমি নেব না। আচ্ছা তুমি নাও। ধন্যবাদ। আমি এখন জায়গাটা পরিষ্কার করব। বাই বাই। বাই বাই। কি মনে হয়? ফেমিনার কিছু চেঞ্জ হলো? আমাদের অ্যাক্টিং বেশি হয়ে গিয়েছে। রেমন, তুমি চাচ্ছ আমরা ইন্টিমেট হই? এভাবে ফেমিনাকে জেলাস করবে? না 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 না। জাস্ট একটু হেল্প করো, বন্ধুর উপকার করো। ফেমিনাও তো আমার ফ্রেন্ড, আমি পারবো না। দেখো, আমার আর কোনো ওয়ে জানা নেই। প্লিজ ইশিয়া, আমার জন্য এতটুকু করো। আমার তো মনে হয় এতে ফেমিনা আরো উল্টো রাগ করবে। আচ্ছা, তোমরা চাও আমি ভালো না থাকি?
আছে, হেল্প করব, শুধু এবার হেল্প করব, একবার। ও কি আমার সাথে সত্যি সত্যি ব্রেকআপ করছে? চিন্তা করো না, এটা আমি দেখছি। আমার সাথে ভালোবাসার অভিনয় করবে ফেমিনাকে জেলাস করাতে? তুমি এসব কি বলছো রেমন? মানে আমরা আছি, তুমি হাল ছেড়ো না বন্ধু, হবেই। 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 রেমন সিএস গেমের নাম্বার পেয়ে গেছে, কিন্তু তারা অন্য একজনকে দিয়ে দিয়েছে। দেখছি। যা বলতে এসেছো বলো। আমি জানতে চাই নাম্বারটা আসলে কিভাবে কাজ করে, কেন সবাই এই নাম্বারটা চায়। সবাই নাম্বারটা চায় না, যারা পরিশ্রম করতে চায় না। আমি শুধু তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছি। তুমি এখন থেকে ওদের উপর নজর রাখবে, স্পেশালি ফেমিনা। ওর সব মুভমেন্ট তুমি আমাকে বলবে। ফেমিনা কেন? এই নাও ফেমিনা। 往你的手心里放下一颗星星，小心丈量与你的距离。如果你用我一生都放不下的， তুমি প্রেশার নিও না, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। 那场世界流行的大雨，我会撑伞在你身后的雨季。当天空放晴，就让我交给你这一个秘密。